তো চলে এসেছে আর কিছু কেনাকাটা করার বাকি আছে। অনন্যাকে নিয়ে যাবো আজকে মমতা বস্ত্রালয়ে। সবটাই দেখতে পারবেন আজকের ব্লগে। ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? সবাই মিলে কেনাকাটা করতে যাব, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছি। আর কেনাকাটা করতে যাইতে কার না ভালো লাগে বলেন? আর কেনাকাটা করতে গেলে যে নিজের জন্য করতে হবে তেমন কোনো ব্যাপার না আমার কাছে। সবাই মিলে কেনাকাটা করতে যাব, সেটাই অনেক মজার। আর আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, তার সাথে ডাল আর সালাদ ছিল। আগে টমেটো দিয়ে সালাদ খাইতে বেশি ভালো লাগতো না, এখন বেশ ভালোই লাগে খেতে। আমরা খাওয়া দাওয়া করে তিনজনে বেরিয়ে পড়ছি। সরি, তিনজন না, চারজন। মাম্মাও ছিল সাথে। আর আজকে মাম্মা শীতের পোশাক কিনবো, মানে প্রত্যেক বছরই কেনা হয় কিন্তু ছোট হয়ে যায়, কারণ এই সময় বাচ্চারা অনেক দ্রুত বড় হয়ে যায়, এই জন্য। আর তার সাথে অনন্যাও কিছু কেনাকাটা করবে, আর বাপ্পার জন্যও শীতের পোশাক দেখবো। এমনিতেই অনেক ঠান্ডা লাগছিল, তারপরে আমি আর অনন্য সামনে বসেছি, আর মাম্মা ওর বাবার সাথে বসেছিল পিছনে। আর জানেনই তো যে ভ্যানের সামনে বসলে অনেক বেশি ঠান্ডা লাগে, ঠিক তেমনই আমাদেরও অনেক বেশি ঠান্ডা লাগছিল, কিন্তু কি আর করা, মাম্মাকে বসতে দিলে অনেক বেশি ঠান্ডা লাগতো। আর এই রাস্তাটা অনেক বেশি পছন্দ হয় আমার। আর অনন্যও বলছিল যে ওরও অনেক বেশি ভালো লেগেছে। আর আজকে ভ্যানে যাওয়ার একটাই কারণ, যে পরিবেশটা অনেক সুন্দর ছিল, সেই পরিবেশের মধ্য দিয়ে যাব, সেটাই। আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা মমতা বস্ত্রালয়ে। আপনারা তো মমতা বস্ত্রালয় চেনেনই, আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই চিনতে পারবেন। আর আজকে আমরা সেখানে এসেছি। মমতা বস্ত্রালয়ের নতুন আরেকটা শোরুম, মানে শপিং কমপ্লেক্স করার পরে অনন্যাকে আনি নাই কখনো, ও এবার প্রথমবার আসলো এখানে। আগে একবার এনেছিলাম যখন অন্য আরেকটা সাইডে ছিল মমতা বস্ত্রালয়। অনন্যাও আজকে অনেক বেশ খুশি যে ও আজকে কেনাকাটা করবে, আর সবাই কেনাকাটা করতে এসেছে সেটা ভেবে। ভিতরে ঢোকার আগেই দেখি যে অনেক রকমের কম্বল ছিল, সেখানে মোটা পাতলা সব ধরনেরই ছিল। কিন্তু আজকে যেহেতু আমাদের কম্বলের প্রয়োজন নাই, সেজন্য আর ওইদিকে তাকালাম না। আজকে আমার নিজের জন্য কিছু কেনার ইচ্ছা নাই, শুধুমাত্র ওদের জন্যই কেনার ইচ্ছা আছে। দেখি কতদূর কতটুকু করতে পারি আর কি। আর অনন্যার প্রথমবার এখানে এসে বেশ ভালোই লেগেছে, ও আমাকে বলছিল যে মাসি বেশ ভালোই করেছে। ফার্স্টে চলে গেছিলাম বাপ্পার জন্য জ্যাকেট দেখার জন্য, কিন্তু এই সাইডটাতে একটু ভিড় ছিল, সেজন্য ভাবলাম বাকি যেগুলো কেনাকাটা করতে চেয়েছি সেগুলোর দিকেই যাই। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সোজা যাব অনন্যা থ্রি পিসের ওখানে, আর সোজা চলেও এসেছি অনন্যা থ্রি পিস দেখার জন্য। বেশ অনেক ধরনের থ্রি পিসগুলোই দেখেছি, কিন্তু তার ভিতরে দুইটা সিলেক্ট করেছে ও, সাদা দুইটাই। আর তার ভিতরে একটা আমার আছে। আগে একটা ব্লগে আমি দেখেছিলাম যে অনন্যার জন্য ড্রেস কিনতে গেছি, তেমন একটা ড্রেস আমার আছে। আর এই যে এটা আমার আছে, মানে কয়েকটা দিন আগে বানিয়েছি, সেটা এখনো পরা হয় নাই। এই সাদা দুইটার ভিতরে কনফিউশনে ছিলাম যে কোনটা নিব। তারপরে আমি বললাম যে তাহলে তুই ওই সাদাটা নে, মানে সেম সেমই হয়ে যাবে, কারণ জন্মদিনের ড্রেসটাও একই রকম হয়েছে আর এটাও একই রকম হবে, বেশ ভালোই লাগবে দুজনে একসাথে পরলে। তাই আমি বললাম যে এটাই নে, এটাই ভালো লাগবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আগে সাদাটা বেশি ভালো লাগছিল নাকি এই সাদাটা বেশি ভালো লাগছে। তবে ড্রেস দুইটা একই রকম দেখতে হলেও এই ড্রেসটার ম্যাটেরিয়ালটা আমার বেশি ভালো লেগেছে, সেই জন্যই বারবার করে বললাম যে এটাই নিই। তাই এটাই ফিক্সড করলো। আর তারপরে চলে এসেছি মাম্মার সেকশনে, মানে মাম্মার জন্য কেনাকাটা করতে। কিন্তু ওর এই জ্যাকেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তবে এই জ্যাকেটটা যে সাইজে আছে সেটা ওর জন্য অনেকটা বড় হয়ে যাচ্ছিল, মানে হাতা টাতাগুলো যেগুলো দেখছেন সেটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছিল, আর ওর পছন্দ হচ্ছিল না একদমই। আর এই ড্রেসটা ছোট সাইজেও ছিল না, সেজন্য ভাবলাম যে না, ও যেহেতু পছন্দ হচ্ছে না তাহলে এটা বাদই থাক। মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মানে নিজের ইচ্ছাগুলো সেগুলো বলতে শিখতেছে। ওর কোনটা পছন্দ অপছন্দ সেটাও আমাদের এখন বুঝতে হবে। তাই ওর পছন্দের উপর জোর না করে বললাম তাহলে থাক, তোমার যেহেতু পছন্দ হচ্ছে না তাহলে আর নেওয়া লাগবে না। আর এদিকে কিছু কসমেটিক্স কেনার জন্য এসেছিল অনন্যা, আর আমিও কিছু দেখছিলাম। আমরা তো আমাদের মতো কসমেটিক্স দেখছি, আর ওইদিকে বাপ্পার জন্য দেখছিল। বাপ্পা কয়েকটা দিন আগে এসেছিল এখানে, তখন আমি বাবার বাড়িতে ছিলাম। তখন ওর নাকি একটা জ্যাকেট পছন্দ হয়েছে, সেটা আবার খুঁজছিল, তখন সেদিন নিয়ে যায় নাই। সেটা নিয়ে আফসোস করছিল যে সেদিনকে কেন নিয়ে যায় নাই। তবে সেটা আজকে আর পাওয়া যায় নাই, দেখি আর একটু খোঁজাখুঁজি করে সেটা পাওয়া যায় কিনা। আর এই টুপিটা আমার বেশ ভালো লেগেছে, কালারটাও অনেক সুন্দর। তার থেকেও বেশি ভালো লেগেছে টুপিটা অনেক বেশি সফট। মাম্মার জন্য কয়েকটা শীতের পোশাক দেখেছি, কিন্তু তেমন একটা ওর পছন্দ হচ্ছে না, ওর জন্য প্যান্ট আর গেঞ্জি কয়েকটা নিয়ে নিয়েছি। আর এদিকে বাপ্পার জন্য দেখতেছিলাম ব্লেজার, মানে জ্যাকেট টাইপের।
আর এদিকে আমাদের শপিং মোটামুটি হয়ে গেছে, এবার বিলিং করার পালা। আর এখানে ব্লেজারও পাওয়া যাচ্ছিল অনেক সুন্দর সুন্দর, আর কম দামেও ছিল। বাপ্পাকে বলেছিলাম যে একটা নিবে কিনা, কিন্তু বললো যে না এখন আর নিবে না। সবার জন্য মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, কিন্তু মাম্মা জ্যাকেটটা কেনা হয় নাই। মানে ও চাচ্ছিল যে মেয়েদের জ্যাকেট কিনতে, কিন্তু আমাদের ওখানে ছেলেদের জ্যাকেটটাই পছন্দ হয়েছে। তাই ভাবলাম যে আজকে যেহেতু লেট হয়ে গেছে, পরে আরেকটা দিন আসবো, সেদিন এসে হয়তো নিয়ে যাব মাম্মার জন্য আরেকটা জ্যাকেট। এখানে আসার সময় দেখেছি একজন পিঠা বিক্রি করছিল, মানে পিঠার একটা দোকান দেখেছি। তাই ভাবলাম যে সোজা এখানে চলে আসা যাক, যেহেতু ঠান্ডাও লাগছে। আর এই শীতকালে যে পিঠা খাইতে কার না ভালো লাগে বলেন। এখানে দাঁড়িয়ে তো আমরা পিঠা টিঠা খেয়ে নিলাম। আর আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।